আপনারা শুনছেন হরাল গসিপ। আপনাদের সাথে আমি শম্পা মণ্ডল। শুরু করছি আজকের নতুন এপিসোড নাম্বার 41। আজকের গল্পের নাম ধোঁয়া। ধোঁয়া ধোঁয়া যদি অক্সিজেনের সাথে আমাদের শরীরে প্রবেশ করে তাহলে সেটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর হয়। আর সেই ধোঁয়ার সাথে মিশে কোনো অশরীরী আত্মা যদি আমাদের শরীরে প্রবেশ করে তাহলে মানব দেহের অত্যন্ত ক্ষতি হয়। নিজের ওপর থেকে তখন তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেরকমই এক ভয়ঙ্কর গল্প আজ তোমাদের শোনাতে চলেছি। গল্পটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেল হরাল গসিপকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো। তোমাদের একটি ছোট্ট সহযোগিতা আমার চ্যানেলে আরও নতুন নতুন গল্প দিতে আমাকে উৎসাহিত করবে। এবার গল্পটি শুরু করা যাক। নেহা পড়াশোনার সূত্রে বাইরে হোস্টেলে থাকে। ওর সাথে আরও অনেক মেয়েরাই আছে যারা নিজের পড়াশোনার জন্য হোস্টেলে থাকে। ওদের হোস্টেলের নাম ছিল শান্তিনিকেতন লেডিস হোস্টেল। নেহা প্রতিদিন সকালে উঠে রেডি হয়ে কলেজে যায়, পড়াশোনা করে, টিউশন শেষ করে আবার হোস্টেলে ফিরে আসে। এটাই ছিল নেহার ডেলি রুটিন। এর ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দেওয়া আর গল্প করা। বেশ কিছু জায়গায় সে ঘুরেও বেড়ায়। এবার নেহাদের কলেজ থেকে ট্যুর করাবে বলে ঠিক করেছে। প্রত্যেকেই নাম লিখিয়ে দিয়েছে, নেহাও তাদের মধ্যে নাম লিখিয়েছে। তাদের কলেজ থেকে তাদের নিয়ে যাবে একটি পুরনো মিউজিয়ামে, যেখানে নানান রকম ঐতিহাসিক জিনিসপত্র রয়েছে। সেরকমই একটি জায়গায় তাদের ঘুরতে নিয়ে যাবে। যারা যারা যাবে তাদের কাছ থেকে টাকাও নিয়ে নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। নেহাও তাদের সাথে টাকা জমা দিয়ে দিয়েছে। দেখতে দেখতে সেই দিনটিও চলে আসে যেদিন তারা কলেজ থেকে মিউজিয়ামে যাবে। নেহা সকাল সকাল উঠে রেডি হয়ে কলেজে চলে যায়। ওখান থেকে ওরা বাসে করে যাবে মিউজিয়ামে। কলেজের ছাত্রছাত্রী ছাড়াও ওদের সাথে যাবে স্যার আর একজন ম্যাম। স্যারটা ছিল বরাবরই একটু কড়া, ওনার নাম অমিত। আর ম্যাডামের নাম ছিল নিশা। ম্যাডামটি ছিল স্যারের পুরো অপোজিট, একদম মিশুকে। কলেজের ছাত্রছাত্রীর সাথে বেশ ভালোই ব্যবহার করে। যথাযথ নির্ধারিত টাইমে গাড়িটি ছেড়েও দেওয়া হয়। রাস্তায় যেতে যেতে গান বাজনা, হই হুল্লোড় আর গল্পতে সকলে মেতেই ছিল। বেশ কিছুক্ষণের মধ্যে তারা মিউজিয়ামে পৌঁছেও যায়। মিউজিয়ামে পৌঁছতে পৌঁছতে তাদের সন্ধ্যা হয়ে আসে। তাদের একদিনেই ট্যুর ছিল, তাই থাকার কোনো প্ল্যান সেদিন ছিলই না। মিউজিয়ামে প্রত্যেকের নাম এন্ট্রি করে নিজেদের ব্যাগ বাইরে রেখে প্রবেশ করে মিউজিয়ামের ভেতরে। মিউজিয়াম কর্তৃপক্ষ থেকে একজন লোক দেয় তাদেরকে পুরো মিউজিয়ামটা ঘুরে দেখাবার জন্য। প্রত্যেকেই মিউজিয়ামের জিনিসপত্র বেশ আগ্রহ সহকারে দেখছে আর তার ঐতিহাসিক কাহিনী শুনছে। সেখানে রয়েছে বহু বছর আগেকার তলোয়ার, গয়নাগাটি, জিনিসপত্র। আগেকার দিনের লোকেরা যে সমস্ত জিনিস ব্যবহার করত সেই সমস্ত জিনিসপত্র সেখানে রয়েছে। মিউজিয়ামের লোক স্পষ্টভাবেই বলেছে এগুলো পুরনো দিনের জিনিস, তাই এখানে যারা যারা রয়েছে তারা কেউই এই জিনিসপত্রে হাত দেবে না। ওখানে থাকা স্টুডেন্টের তরফ থেকে তাদের স্যার বলে হ্যাঁ, এখানে থাকা স্টুডেন্টরা কেউই এই সমস্ত জিনিসপত্রে হাত দেবে না, আপনার চিন্তা করার কোনো ব্যাপার নেই। ওখানে যে সমস্ত স্টুডেন্টরা ছিল তাদের মধ্যে একজনের পায়ে কিছু একটা বেঁধে গিয়ে সে নেহার গায়ে গিয়ে পড়ে আর নেহার হাতে লেগে একটি ফুলদানির মতো কিছু একটা ভেঙে যায়। আর সেটা ভেঙে যাওয়ার সাথে সাথেই ধোঁয়ায় ভরে ওঠে ঘর। ওখানে থাকা প্রত্যেকের চোখ জ্বালা করতে থাকে। প্রত্যেকে নিজের নিজের কাছে থাকা রুমাল দিয়ে মুখ ঢাকে। নেহার রুমালটা ছিল নেহার ব্যাগে, তাই সে মুখটা ঢাকতে পারে না। ধোঁয়ার সাথে সাথে প্রবেশ করে ওই অশরীরী আত্মাটি নেহার শরীরে। সাথে সাথে নেহা জ্ঞান হারায় আর তাদের চারপাশে থাকা ধোঁয়া সরে যায়। ঘরটা যেন আগের মতোই পরিষ্কার হয়ে ওঠে। নেহাকে ওখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তারপর নেহাকে একটু সুস্থ করে আবার লেডিস হস্টেলে নিয়ে যাওয়া হয়। রাতে ডিনার করার সময় সকলে নেহাকে অনেকবার ডেকে আসে, কিন্তু নেহা কোনো উত্তর দেয় না। ঘরের মধ্যে মুখ বুজে চুপচাপ বসেছিল। যখন নেহা আসছে না দেখে সবাই ডিনার করতে বসে যায়। আর ঠিক সেই সময় নেহা ডিনার টেবিলে যায়।
সেখানে গিয়ে কারোর সাথে কোনো কথা না বলে চুপচাপ ডিনার টেবিলে বসে খেতে আরম্ভ করে। একাই যেন সে সকলের খাবার খেয়ে ফেলে। নেহার বান্ধবী যখন ওকে বাধা দিতে যায় তখন নেহা রক্তবর্ণ চোখ করে তার দিকে তাকায়, আর নেহার বান্ধবী তখনই চুপচাপ হয়ে যায়। কাউকে কিছু না বলে আবার নেহা উঠে পড়ে আর নিজের রুমে যায়। রুমে গিয়ে শুয়ে পড়ে। তার বেশ কিছুক্ষণ পর তার রুমমেট আসে। সেও নিজের পড়াশোনা শেষ করে শুয়ে পড়ে। হঠাৎ করে নেহার রুমমেট একটি আওয়াজ শুনতে পায়। নেহা সেই রুমে দেওয়াল বেয়ে ছাদে উঠছে। এমন অস্বাভাবিক ঘটনা দেখে তার বান্ধবী সাথে সাথে জ্ঞান হারায়। হঠাৎ করে নেহা দরজা খুলে বাইরে চলে যায়। নেহা এবার বাথরুমের দিকে যাচ্ছে। সেখানে লেডিস হোস্টেলে নেহার আরেক বান্ধবীকে সে গলা টিপে ধরে। বাথরুমের দেওয়ালের সাথে তাকে তুলে ধরে। এই ঘটনা নেহার আরেক বান্ধবী দেখতে পেয়ে ওয়ার্ডেনকে ডাকে। সে নেহার মাথায় আঘাত করে আর ওই মেয়েটিকে উদ্ধার করে। নেহা তখনই সাথে সাথে জ্ঞান হারায় এবং নেহার বাড়ির লোককে খবর দেওয়া হয়। নেহার বাড়ির লোক তাকে সঙ্গে করে তাদের বাড়িতে নিয়ে যায় এবং একজন ফকিরকে ডেকে ঝাড়ফুঁক করে তাবিজ পরিয়ে নেয়। সেই ফকিরটি নেহার মা বাবাকে বলে এই তাবিজটি যেন নেহা না খোলে। এই তাবিজটি খুললেই সেই অসল্লি আত্মাটি নেহার উপরে আবার ভর করবে। নেহা সুস্থ হবার পর ওর মা বাবা ওকে সতর্ক করে দেয় যাতে এই তাবিজটি সে না খোলে। এরপর নেহার জীবন আবার স্বাভাবিক হয়ে যায়। এরকম আরও নতুন নতুন গল্প শুনতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটি ছোট্ট সহযোগিতা আমার চ্যানেলে আমাকে আরও নতুন নতুন গল্প দিতে উৎসাহিত করে। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে। গুড নাইট।